এই মুহূর্তে আমরা চোখ রাখবো ধাপার দিকে। ধাপার মাঠপুকুর এলাকায় যেখানে একটি মোবিলের গুদাম এবং কারখানা, সেখানে আগুন লেগে গিয়েছে এবং সেই আগুন কোনোভাবেই নেভানো এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই 15টা ইঞ্জিন, দমকলের 15টা ইঞ্জিন চেষ্টা করছে যাতে আগুন নিয়ন্ত্রণ করা যায়, যাতে আগুন নেভানো সম্ভব হয়, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত একটার পর একটা ফায়ার টেন্ডার অর্থাৎ দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে বাড়ছে এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি লাগাতার ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। দমকল কর্মীরা তারা চেষ্টা করে যাচ্ছেন একদিকে স্মোক এবং অন্যদিকে জলের ব্যবহার করে যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু এখনো পর্যন্ত এই আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে, যেভাবে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, সেই জায়গা থেকে কোনোভাবেই আর চেষ্টা করা হচ্ছে ঠিকই, কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমাদের সঙ্গে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি দে। রুমকি, এখন কি পরিস্থিতি, কি ছবি তোমার সামনে উঠে আসছে? একেবারে বিশাখা সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে দমকলের 15টা ইঞ্জিন সেই আগুন নেভানোর কাজে ছিলেন। একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো ছবি দেখানোর জন্য। আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো। এখানে কিন্তু আপাতত কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে রয়েছে। সেই জায়গাটাই কোনো পকেট ফায়ার রয়েছে কিনা তাও খতিয়ে দেখার চেষ্টা করছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, গ্যাস কাটার দিয়ে কিন্তু পুরো কারখানার যে শেড, অর্থাৎ যে শেড তৈরি করা হয়েছিল, অস্থায়ী শেড তৈরি করা হয়েছিল, সেই শেড কিন্তু কেটে ফেলা হয়েছে এবং দমকল কর্মীরা তারা ভেতরে প্রবেশ করেছেন এবং ভেতরে প্রবেশ করে কোথাও কোনো পকেট ফায়ার রয়েছে কিনা তাও দেখার চেষ্টা করছেন। এই এলাকা কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ বিশাখা, এবং সেই জায়গায় কিন্তু মানুষজন তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন এবং তারাও কিন্তু এই আগুন নেভানোর কাজে প্রথমে হাত লাগিয়েছিলেন। এবং এই মুহূর্তে প্রত্যেকটি ছবি আমরা আপনার দর্শকদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, দমকল আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন, তারা ভেতরে প্রবেশ করেছেন এবং তারা বিভিন্ন জায়গায় খতিয়ে দেখার চেষ্টা করছেন যে কোনো জায়গায় আগুন জ্বলছে কিনা বা পকেট ফায়ার রয়েছে কিনা, এবং যে সমস্ত বস্তু, দাহ্য বস্তু মজুত রাখা ছিল, সেই সমস্ত দাহ্য বস্তুগুলো সেখানে কত পরিমাণে এখনো পর্যন্ত রয়েছে এবং সেই জায়গাগুলোই বোঝানোর চেষ্টা করছেন এই মুহূর্তে দমকলের আধিকারিকরা যারা রয়েছেন। তারা যারা আশেপাশের মানুষজন রয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই কারখানা চলছিল, কিন্তু এই কারখানা চলছিল, তবে পুরসভার তরফে কোনো রকম কোনো নজর নেই, এরকমটাও কিন্তু কাউন্সিলর তিনি কিন্তু বলেছেন। কারণ তিনি বলছেন যে এই বিষয়ে তারা কিছুই নাকি জানতেন না, অর্থাৎ দীর্ঘদিন ধরে এই কারখানা চলছে অথচ কেউ কিছু জানতেন না। এটা নিয়েও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা কথা বলেছিলাম কাউন্সিলরের সঙ্গে, তিনি বলছেন যে এবারে ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখেছি বিশাখা যে যখন ঘটনা ঘটে যায় তারপরেই বলা হয় তদন্ত হবে, তারপরেই বলা হয় ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? এই যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেই ঘটনায় যদি কোনো বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেত, তার কারণ এই যে এই গোটা এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ, প্রচুর মানুষের বাস এখানে, এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই কারখানা চলতো, তাহলে যদি কোনো ঘটনা ঘটতো, কোনো যদি মৃত্যু হতো, তাহলে তার দায় কে নিত? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠছে বিশাখা। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যেই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন, তাদেরকে বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা রাস্তায় আশ্রয় নিচেই প্রবল বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত, সেই বৃষ্টিতে তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং কথা বলার যখন চেষ্টা করেছিলাম তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই কারখানা চলছিল। আমি আরও একবার আমার ভিডিও জার্নালিস্টকে ছবিটা দেখানোর কথা বলবো। এই মুহূর্তে কিন্তু গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে, অত্যন্ত এই বিষাক্ত ধোঁয়া এবং এই গোটা জায়গাটা কিন্তু এই মুহূর্তে ঢেকে রয়েছে এবং দমকল আধিকারিক। তুমি যে আমাদের ছবিটা দেখাচ্ছ সেখান থেকেই বুঝতে পারছি আমরা যে দৃশ্যমানতা পাওয়া যাচ্ছে না, এত ধোঁয়া, সে তার মধ্যে কাজ চালিয়ে যাওয়াটা একটু বড় চ্যালেঞ্জ। তুমি আমাদের সঙ্গে থাকো রুমকি, আমাদের সঙ্গে আমাদের অপর দুই প্রতিনিধি রয়েছেন, সৈকত রয়েছেন, ভাস্কর রয়েছেন। আগে আমরা সৈকতের কাছে যাব। সৈকত, তুমি যেখানটা দাঁড়িয়ে রয়েছে, এত বড় একটা কারখানা চত্বর, এত বড় বিধ্বংসী আগুন, সেখানে এই মুহূর্তে তোমার সামনে কি ছবি উঠে আসছে? দেখো, আমার সহকর্মী রুমকি রয়েছে কারখানার একটা বাউন্ডারির ওদিকে, কারখানার আরেকটা বাউন্ডারির এই সাইডে, অর্থাৎ যেখানে মূল আগুনটা লেগেছিল, এবং বলতে গেলে ঠিক যে জায়গাটায় সেই লেলিহান শিখা আমরা ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ যেটা দেখিয়েছিলাম, সেই জায়গাটা এই মুহূর্তে আগুনের লেলিহান শিখা আর নেই। কিন্তু এই যে কারখানার ভিতরের ছবি, কারখানার ভিতরে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে। এই যে ধরনের টিনের ড্রাম,
বা এই ধরনের ট্রেনের ড্রামগুলো কিন্তু, তেলের ড্রামগুলো কিন্তু গোটা কারখানা জুড়ে রাখা ছিল, যার ফলেই কিন্তু আগুন অনেক বেশি ছড়িয়ে পড়ে। একের পর এক এই তেলের ব্যারেল রাখা রয়েছে, আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এই জন্যেই কিন্তু আগুনটা সব থেকে বেশি ছড়িয়ে পড়ে। এবং এই যে টিনের শেডের যে লোহার যে ফ্রেম, এটা ছাদের যে শেডটা সম্পূর্ণভাবে নেমে গেছে এবং সেই শেডের মধ্যে থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরিয়ে আসছে। ভিতরের আরও একটি এক্সক্লুসিভ চিত্র দেখানোর চেষ্টা করব। এই যে জায়গাটা, এটি কিন্তু এসি মেশিন। এসি মেশিন, এই ধরনের মেশিন কিন্তু এই কারখানায় বেশ কিছু রয়েছে। এই ধরনের এসি মেশিন এই কারখানায় অনেকগুলো ছিল, যার ফলেই কিন্তু আগুনটা অনেকটা ছড়িয়ে পড়ে। তার কারণ এসি মেশিন থেকে আগুন লাগলে বা সেটা গরম হয়ে গেলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যায়। সেই শর্ট সার্কিটের ফলেই কিন্তু আগুনটা আরও অনেকটা বেশি ছড়িয়ে পড়ে। আমরা অনায়াসে এর ভিতরটা এটাকে টপকে যেতে পারি, কিন্তু দমকল কর্মীরা নিরাপত্তা। সৈকত, একটা বিষয় জানতে চাইবো, তুমি বলছিলে এসি মেশিন থেকে শর্ট সার্কিট হয়েছে, তার মানে কি তখন ভেতরে কেউ ছিলেন? সেই সময় এসি চলছিল কেন? দেখো, এসি মেশিন এখানে রয়েছে, কিন্তু সেই এসি মেশিন থেকে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। সেই জন্যেই কিন্তু এই জায়গাগুলোকে জল দিয়ে আরও বেশি করে নেভানো হচ্ছে। এবং এই ধরনের এসি মেশিন এই কারখানায় বেশ কিছু ছিল, একাধিক এসি মেশিন ছিল, যার ফলে কিন্তু আগুনটা অনেক বেশি ছড়িয়েছে। এসি মেশিন না চললেও এই যে আগুন লেগেছে, যে হিট হয়েছে, সেই হিটের কারণে এসি কিন্তু পুড়ে যেতে পারে, বা সেই আগুনের স্ফুলিঙ্গ চলে এলে এসি মেশিনগুলো কিন্তু শর্ট সার্কিট হয়ে যেতে পারে। সেই জন্যই কিন্তু এই এসি মেশিন যেখানে রয়েছে সেই এরিয়াগুলোতে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে এভাবে হয়তো শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। আর এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, এই গোটা চত্বর থেকে আমাদের মাল্টিপল ক্যামেরা, মাল্টিপল রিপোর্টার এই ফায়ারের এই মুহূর্তে ছবি তুলে ধরছেন। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি ভাস্কর বসুও রয়েছেন। ভাস্কর, তোমার সামনে এই মুহূর্তে কি ছবি? একদমই বিশ্বকাপ। তোমাকে দেখো, এই মুহূর্তে যে ছবিটা দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে বলো, দেবব্রত ছবিটা দেখাও। কারখানার ঠিক সংলগ্ন যে পাঁচিল, সেই পাঁচিল ভেঙে পড়েছে এবং তার পাশের যে বাড়িটি, সেই বাড়ির যে ওয়াল, সেই ওয়ালের ওপরে কিন্তু পাঁচিলটি ভেঙে পড়েছে। এবং এই মুহূর্তে জানিয়ে রাখি যে প্রচণ্ড তাপের কারণে এই যে পাঁচিল, সেই পাঁচিলের একাধিক জায়গায় কিন্তু ক্র্যাক ধরেছে, যে ক্র্যাকের কারণে কিন্তু এই পাঁচিল ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে, এমন একটা আশঙ্কার জায়গা থাকছে। এবং অবশ্যই বারবার প্রশ্ন উঠেছে যে এই ঘন জনবসতিপূর্ণ এলাকাতে এই ধরনের বিপজ্জনকভাবে রাসায়নিক নিয়ে কারখানা বা গোডাউন কীভাবে চলছিল। এবং কলকাতা পুর সংস্থার MMIC তিনিও আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলছিলেন। বলছি, ঘন জনবসতিপূর্ণ এলাকা, কলকাতা পুর সংস্থা এর আগে একাধিকবার বলেছে এই ধরনের বসতি এলাকাতে কারখানা বা রাসায়নিকের কারখানা চলবে না। সবটা বদলানো যাচ্ছে না কেন বলুন তো? না, এই কারখানা বহু পুরনো, এটা আজকের কারখানা নয়, এটা বহু দশক ধরে এখানে চলছিল। আমরা যেখানে এই সব অঞ্চলে এরকম দাহ্য পদার্থ বা প্লাস্টিকের গোডাউনও প্রচুর ছিল। আমরা সেইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পুরো ধাপা রোডে যত প্লাস্টিক গোডাউন ছিল সব সরিয়েছি। কিছু কিছু জায়গাতে এরকম হয়তো কারখানা রয়েছে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়া শুরু করেছি, তার মধ্যেই দুর্ঘটনা।